হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পৌমান্না দাস ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ রবিবার গুরু পূর্ণিমা, তাই সর্বপ্রথমে আমি আমার মা আর আমার সমস্ত গুরুদেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালবেলায় আমি 6:30টাতে উঠে পড়ি, স্নান টান সেরে নিয়েছি, কারণ আমাদের এই মামুনির কাছে নাম নেওয়া আছে, তাই একটু পুজো দেব। এই যে আমি ফল নিয়েছি একটু মিষ্টি। আমাদের এখানে রসগুল্লা, এরকম হলদিরামের রসগুল্লা পাওয়া যায়, মানে আমাদের কলকাতার মতো রসগোল্লা নয়, তাও ঠিক আছে, চলে যাবে। না মামার থেকে কানা মামাও ভালো। তো সেই কারণে এই রসগোল্লাটা চলে যাবে। মানে ঠিক আছে, হলদিরামের রসগোল্লাটা তাও ঠিক আছে, ভালো। তো এই রসগোল্লা নিয়ে আনিয়েছি আর একটু ক্ষীর বানিয়েছি। যে কোনো শুভ দিনে আমি একটু পায়েস বানানোর চেষ্টা করি। বেশি কিছু তো করতে পারি না, তাই এই অল্প একটু আয়োজন করি শুভ দিনে একটু ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। তো আমি ভিডিওটা করতে পারিনি, কারণ পুজো দেওয়ার সময়, এই কারণে কি, মানে পুজোটা না মন দিয়ে করা হয়ে ওঠে না যদি ভিডিও করতে থাকি। তো সেই কারণে আমি যা যা আয়োজন করেছি সেইগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর তারপর এই যে পুজো সেরে আমি চলে এলাম দুপুরের খাবার করতে। দুপুরে আজকে খাবারে রেখেছিলাম খিচুড়ি, শুধু ওই গোবিন্দভোগ চাল আর ডাল দিয়েই খিচুড়িটা বানিয়েছি, যেহেতু আলু খাওয়া যাবে না আজকে। তো আর বানিয়েছি কিছু ভাজা পকোড়া বানিয়েছি, বাঁধাকপির পকোড়া আর বেগুন ভাজা, আর বানিয়েছি এটা পাঁপড়। ব্যাস এইটাই আজকে দুপুরের খাওয়ার। আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই গুরু পূর্ণিমার দিনে আপনারা কে কেমন ঘরে পুজো করেছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।